অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই কথা জানান। নির্বাচিত সরকার ছাড়া ১৫ মাস ধরে দেশ চলছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এই দেশে বহু বছর ধরে অনুপস্থিত রয়েছে। এ সময় আমির খসরু বলেন, এখন দেশে কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাঙ্গন, প্রশাসন সবখানেই জবাবদিহিতার ঘাটতি রয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ্য করবেন, প্রতিটি জায়গায় কোনো জবাবদিহিতা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাবদিহি নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। বর্তমান সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই, কারণ তাদের ম্যান্ডেট নেই বলেও জানান তিনি। ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করবো না, কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকার? আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে লাভ হবে না। নিরপেক্ষতা নির্বাচনের প্রথম শর্ত। নিরপেক্ষতা না থাকলে অপশক্তি শক্তি হয়। ধোঁয়াশা রেখে নির্বাচন সম্ভব নয় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।